আপনি কি আপনার ইতিহাস জানেন যে আপনি কোথা থেকে আসছেন? যদি ইতিহাস খতিয়ে দেখেন 1205 সালে, যদি আমি ভুল না বলি, তুর্কির সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি বাংলার শেষ রাজা লক্ষণ সেনকে পরাজিত করে এই দেশে আধিপত্য বিস্তার করে। আমার ইতিহাসে এইটা লেখা আছে। তাহলে কেন সংখ্যাগরিষ্ঠ আমাদেরকে বলবে যে ভারত চলে যেতে? আরে ভাই, আমার ইতিহাসে কোন দেশ থেকে আসা লেখা নেই। আপনার ইতিহাস আপনি দেখুন যে আপনি কোন দেশ থেকে এসেছেন। তারপরে হচ্ছে কোন দেশের রেকর্ড আছে যে দুর্গা পূজার সময় বোম নিক্ষেপ করে? এই দেশে ঢাকার কাঁটিবাজারে এই রেকর্ড হয়েছে। অষ্টমীর দিন কিংবা সপ্তমীর দিন কাঁটিবাজারে পেট্রোল বোম নিক্ষেপ করছে। চট্টগ্রামের একটা প্রোগ্রামে সাংস্কৃতিক সন্ধ্যায় গজল গেয়েছেন। আমার কথা হচ্ছে, যদি ইসলাম ধর্মের মাহফিল হয় বা কোনো জানাজা হয়, সেখানে কি সনাতন ধর্মাবলম্বীদের শ্যামা সঙ্গীত গাইতে দিবেন? গাবো আমরা শ্যামা সঙ্গীত? তাহলে দুর্গা উৎসবে গিয়ে আপনি কোন আইনে গজল গান? কোন আইনে গজল গান? যখন প্রধান উপদেষ্টার পদে নিযুক্ত হন, একটা দেশে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষ বাস করেন। কিন্তু যখন এই দেশে প্রধান উপদেষ্টার পদে নিযুক্ত হন, তখন শুধু কুরআন শরীফ পাঠ করে উনি প্রধান উপদেষ্টার পদে গিয়েছেন। তাহলে হিন্দুরা কি করছে? একটা দেশে আপনি প্রধান উপদেষ্টার পদে নিযুক্ত হয়েছেন শুধু কুরআন শরীফ পাঠ করে। কেন গীতা পাঠ করেননি? কেন ত্রিপিটক পাঠ করেননি? কেন খ্রিস্টানদের ধর্মগ্রন্থ পাঠ করে তারপরে আপনি সমস্ত ধর্মাবলম্বীদের সম্মান জানিয়ে